আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি ব্যাচে আপনাদের সবাইকে স্বাগত ও অভিনন্দন। প্রতিদিনের ক্লাসের ধারাবাহিকতায় আমরা আজকে ইলমুন নাহউ এর প্রথম ক্লাস করব ইনশাআল্লাহ। আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যেহেতু ইলমুন নাহউ এর প্রথম ক্লাস। এখানে আমরা একটা শিরোনাম দিয়েছি, শিরোনাম দেখেই আমরা বুঝতে পারছি কোন বিষয়ে ক্লাস নিব। প্রথম ক্লাসটা হবে আমাদের ইলমুন নাহউ এর লফজের বিস্তারিত আলোচনা। লফজ মূলত এই শব্দ থেকেই এখানে অনেকগুলো শাখা প্রশাখা ডালপালা বের হবে আর কি। এই একটা শব্দের অধীনে অনেকগুলো বিষয় বিস্তারিত আমরা আনার চেষ্টা করছি। দেখি আজকে কতটুকু আমরা শেষ করতে পারি, চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এখানে আমরা দেখতে পাচ্ছি লাভস, এক নজরে লাভস। লাভস অর্থ কি আমরা সবাই জানি। লাভস অর্থ কি শুনতে পাচ্ছেন? আমাকে শোনা যাচ্ছে? জি ভাই, হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি পাচ্ছি। কিন্তু লাভ শব্দের অর্থ হলো ধ্বনি। হ্যাঁ, লাভস শব্দের ধ্বনি অর্থ ধ্বনি বা শব্দ। অর্থহীনও অর্থাৎ হতে পারে, আবার অর্থবহ হতে হ্যাঁ পারে হ্যাঁ লাভস। হ্যাঁ, লাভস অর্থ হলো মানুষের মুখ থেকে যা যে যে আওয়াজ শব্দ বের হয় বের সেটাই হয় হলো সেটাই হলো লাভ। লাভস। অর্থাৎ মুখ লাভস, নিঃসৃত ধ্বনিকে লাভস বলে। আমরা যে মুখে উচ্চারণ করি, যা বলি, সেগুলো সবই জি, কি লাভস। এই লাভস, লাভ। হ্যাঁ, মাশাআল্লাহ। লাভস প্রথমত দুই প্রকার, মাউদু, মুহমাল। মাউদুর অপর নাম হলো মুস্তামাল। মাউদু হলো যে সমস্ত শব্দ মানুষের মুখ থেকে অর্থবোধক বের শব্দ। হয়, অর্থবোধক। যার অর্থ আছে, তাকে বলা হয় মাউদু বা মুস্তামাল। আর লফজ মুহমাল, যে সমস্ত শব্দের অর্থ অর্থ নেই, অর্থহীন। অর্থহীন, সেগুলোও মানুষের মুখ থেকে বের হয় কিন্তু এর কোনো কি নাই, অর্থ নাই। যেমন আমরা কলম টলম বলে থাকি, টলমের কোনো কি নাই, অর্থ নাই, অথচ আমরা বলি, এরকম আর কি। এরপরে লফজে মুস্তামাল, যেটা লফজে মুস্তামাল, এটা লফজে মাউজু বলে, আবার মুস্তামালও বলা হয়। এই লফজে মুস্তামাল যেটা, এটা আবার দুই প্রকার, মুফরাদ, মুরাক্কাব। মুফরাদ, মুরাক্কাব। মুরাক্কাব। মুফরাদ অর্থ কি আমরা মোটামুটি সবাই জানি। মুফরাদ অর্থ কি? হ্যাঁ, একক অর্থবোধক শব্দ, অর্থাৎ যে শব্দটা একটি অর্থ প্রদান করে তার নাম হলো মুফরাদ। অর্থাৎ একক অর্থবোধক শব্দকে মুফরাদ বলে। আর মুফরাদের অপর নাম কালিমা। ওই আল কালিমাতু লফজান বুদি আলি মানান মুফরাদি। জি জি। হ্যাঁ, মুফরাদ আর কালিমা একই জিনিস। মুফরাদও বলা চলে, কালিমাও বলা চলে। একক অর্থবোধক শব্দকে মুফরাদ বলে বা কালিমা বলে। আর মুরাক্কাব কাকে বলে? যৌগিক অর্থবোধক শব্দ। হ্যাঁ, যৌগিক অর্থবোধক শব্দ। দুই বা ততোধিক শব্দ মিলে যে বাক্য গঠন হয় তাকে বলা হয় মুরাক্কাব। অর্থাৎ যেই বাক্যটা দুইটি শব্দের সমন্বয়ে গঠিত হয় সেটি হলো মুরাক্কাব। আর মুফরাদ বা কালিমা, দুটি বলতে সেখানে কি একাধিক শব্দে গঠিত হ্যাঁ হ্যাঁ বাক্যকেও বলবো হ্যাঁ হ্যাঁ, মুরাক্কাব? একাধিক শব্দের মাধ্যমে গঠিত হয়। ভাই, একাধিক তাহলে আমরা বুঝি একক শব্দ দ্বারা গঠিত মুফরাদ, যেটা, সেটা হলো মুফরাদ, মুফরাদ বা কালিমা। হ্যাঁ কালিমা। আর একাধিক, দুইয়ের, দুইয়ের অধিক, জি জি, হ্যাঁ, মুরাক্কাব। একাধিক শব্দ মিলে যে বাক্য গঠন হয় তার নাম হলো বাক্য গঠন। মুরাক্কাব। জি জি। আমরা বিস্তারিত আলোচনা সামনে দেখবো। এখানে আমরা ছকের মাধ্যমে মোটামুটি একটা মৌলিক ধারণা নিয়ে নিই আগে। জি। এরপরে মুরাক্কাব। কালিমা হলো, জাফর ভাই বুঝে আসছে? জাফর ভাই? হ্যাঁ জি ভাই, হ্যাঁ হ্যাঁ, মুরাক্কাব। জি। আর কালিমা হলো তিন প্রকার বা মুফরাদ হলো তিন প্রকার, এসিম, ফেল, হরফ। আমরা এর আগে পড়েছি এই সরফের ক্লাসের মধ্যে, এসিম কাকে বলে, ফেল কাকে বলে, হরফ কাকে বলে। এসিম কাকে বলে জাফর ভাই বলতে পারবেন? হচ্ছে কোনো কিছুর নাম কে এস এম। হ্যাঁ, এটা তো হলো মানে একেবারে ছোটদের জন্য কোনো কিছু নামকে এসিম বলে। এই শামীম ভাই বলেন, এসিম জি, কাকে বলে? ইসিম এমন শব্দ যা নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে নিজে নিজে অর্থ এবং প্রকাশ তিন করতে কালের কোনো পারে, কালের সাথে তিন সম্পর্ক কালের রাখে না। কোনো হ্যাঁ, প্রকাশ লাগে না।
অর্থাৎ যে শব্দটি কোনো আর কালের ফেল সাথে যুক্ত হওয়া ছাড়াই হুম নিজের কালে জি, সাহায্য ছাড়া যেমন নিজে নিজে অর্থ প্রকাশ রজুলুন। করতে পারে। হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, কামরুল ভাই ফেল কাকে বলে? ফেল হচ্ছে যে কালিমা নিজের অর্থ নিজে প্রকাশ হতে পারে এবং তিন কালে কোনো কালের সাথে সম্পর্ক রাখে। হ্যাঁ, মাশাআল্লাহ, হ্যাঁ, সুন্দর। আর হরফ কাকে বলে? যেমন দরাবা, হরফ ইয়াদ্রিব। হচ্ছে নিজের অর্থ নিজে প্রকাশ করতে ওই পারে না, তিন কালে কোনো কালের সাথে সম্পর্ক নিজে রাখে না। নিজের অর্থ প্রকাশ করতে পারে না, হ্যাঁ, মিন হরফ অন্য আলা কোনো ফি। শব্দের সাহায্যে লাগে। হ্যাঁ, হরফ হলো নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না, এটা ইসম অথবা ফেলের সহযোগিতায় লাগে, তাকে বলা হয় হরফ। এরপরে আমরা আসি তাহলে। আর ইলমুস সরফের মধ্যে আমরা এই ফেলের বিস্তারিত আলোচনা করেছিলাম, মনে আছে? ফেল কত প্রকার? জি, কত প্রকার? ফেল হলো 6 প্রকার। 4 প্রকার। ফেল হলো গায়রে কয় মরুদ প্রকার? প্রথমে দুই প্রকার মনে ও হয়। ফেল হলো প্রথমত 4 প্রকার, 4 4 প্রকার। প্রকার। কি কি? 4 প্রকার। ফেলে মাঝি মাঝি, মুদ্রা আমল ফেলে নাহি। মুজারে, ফেলে আমর, ফেলে নাহি। হ্যাঁ, হ্যাঁ, গুড। কারণ যেহেতু ইলমুন নাহু এর আলোচ্য বিষয় ফেল না, এজন্য এই নকশাটা আর এখানে পুনরায় আনা হয় নাই। যেহেতু ইলমুন নাহুর আলোচনা হলো এসিমের বিষয় নিয়ে, ফেলের বিষয় মূল আলোচনা না। হুম, যার কারণে এখানে ফেলের বিষয়টা বিস্তারিত আনা হয়নি। তাহলে ফেল 4 প্রকার: মাজি, মুজারে, আমর, নাহি। নাহি। মাজি আবার কয় প্রকার? 6 প্রকার। হ্যাঁ, ওইখানে 6 আলোচনা। প্রকার। 6 প্রকার। মাঝি করিব, মাঝি বাঈদ, মাঝি মুতলাক, ইস্তিমরারি, মাঝি করিব, ইহতিমালি, বাঈদ, মাঝি ইস্তিমরারি, তামান্নাই, তামিলি, আর মাঝি মুতলাক। তামান্নি। হুম, এখানে হলো এই ইলমুস সরফের আলোচনা চলেছে, এগুলো আমাদের মৌলিকভাবে জানা আছে মোটামুটি। এরপর এসিমেরও একটা প্রকার আছে, এটা আমরা পরবর্তী কোনো ক্লাসে হয়তো আলোচনা করবো। এসিম 3 প্রকার: জামেদ, মাজদার, মুশতাক। জামেদ আপাতত এমনি জেনে রাখেন, এটা শখটা এখানে আনি নাই। জি, জামেদ জামেদ, মাজদার, মুশতাক। জামেদ, মুশতাক। মাঝদার জি, মাজদার, জি। মুশতাক। আচ্ছা। জি, আমরা তো মাছদার পড়ছি। হ্যাঁ, 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 হ্যাঁ। জামেদ জি, হলো ওই যে শব্দগুলো অন্য কোনো শব্দ থেকে গঠিত হয় নাই, এবং তাতেও কোনো শব্দ গঠিত হয় না। যেমন বকর একটা নাম, এই শব্দটা অন্য কোনো শব্দ থেকে হয় নাই, আবার তাতেও কোনো শব্দ গঠিত হয় না, তার নাম হলো জামেদ। মাজদার কি? মাজদার হলো যে শব্দটা থেকে অন্য শব্দ গঠিত হয়, কিন্তু সে নিজে অন্য শব্দ থেকে গঠিত হয় না। যেমন আন্নাস। মানে ফেলের বিভিন্ন রূপ। না, 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 ফেলের বিভিন্ন না, ফেলের মূল ক্রিয়া মাজদার। আর নাসরু মাজদার, এখান থেকে অনেক প্রকারের ফেল হয়, কিন্তু এই আর নাসরু হুম এই শব্দটা অন্য শব্দ থেকে গঠিত হয় না, কিন্তু তার থেকে অনেক শব্দ গঠিত হয়। আর মুশতাক হলো যেটা এই নিজেই অন্য শব্দ থেকে গঠিত হয়, তার থেকে কোনো শব্দ গঠিত হয় না। যেমন এসমে ফাইল, এসমে মাফুল, এসমে জরফ, এসমে আলা, এসমে তাফজিল, এই সমস্ত সিফাতে মুশাব্বাহ যত আসমায়ে মুশতাক্কাত আছে, সবই কি এই এসমে মুশতাক। এরপরে আমরা আসি মুরাক্কাব। মুরাক্কাব কয় প্রকার দেখেন? মুরাক্কাব কয় প্রকার? মুরাক্কাব 2 প্রকার। কি কি? 2 প্রকার। মুফিদ, মুফিদ বা গয়রে জুমলা মুফিদ। আর গয়রে মুফিদ। হ্যাঁ, মুফিদ, গয়রে মুফিদ। মুফিদ, গয়রে মুফিদ। মুফিদের অপর নাম গয়রে মুফিদ। জুমলা, কালাম। মুফিদের অপর নাম কি? জুমলা, জুমলা জুমলা, বা কালাম। জুমলা, কালাম। কালাম। হ্যাঁ, মুরাক্কাব অর্থাৎ আমরা মানে বাক্য বলতে পারি হ্যাঁ, নাকি? বাক্য। মুরাক্কাব মানে কি? বাক্য আর কি মূলত? পূর্ণ বাক্য। মুরাক্কাব মুফিদ মানে কি? পূর্ণ বাক্য। পূর্ণ পূর্ণ বাক্য। বাক্য, আর গয়রে আর মুফিদ মানে অপূর্ণ বাক্য। মোরাক্কাব ও গায়র মুফিদ হলো অপূর্ণ বাক্য, অসম্পূর্ণ বাক্য। অর্থাৎ যেই বাক্যটা দ্বারা পূর্ণ অর্থ প্রকাশ করে সেটা হলো মোরাক্কাব ও মুফিদ। আর মানে গয়রে মুফিদ হলো যেটা পূর- পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে প্রকাশ পারে না। করতে পারে না, পূর্ণ বাক্য না, জি, অপূর্ণাঙ্গ বাক্য, সেটা হলো গায়র মুফিদ। জি, জি। আর মোটামুটি এতটুকু পরিষ্কার হয়েছে, তাই তো? জি, হ্যাঁ। এরপরে এই গায়রে মুফিদের 6 প্রকার, এটা আমরা পরে আলোচনায় আসবো। মুরাক্কাব মুফিদের আলোচনাটা আমরা আগে দেখি। মুরাক্কাব মুফিদ এটা আবার 2 প্রকার। কয় প্রকার? যেহেতু 2 প্রকার। দুই এক প্রকার। পৃষ্ঠার মধ্যে এই ছকটা আনা সম্ভব না, এই জন্য এই মুরাক্কাবে মুফিদ, হ্যাঁ, এইটা আবার পরের পৃষ্ঠায় আলাদা করে আনা হয়েছে। বুঝতে সমস্যা হবে না আশা করি। জি, মুরাক্কাবে ইনশাআল্লাহ। মুফিদ এটা আবার 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। 2 প্রকার। 2 প্রকার না? জুমলা খবরিয়া, জুমলা ইনশাইয়া। জুমলা খবরিয়া, জুমলা ইনশাআল্লাহ। ইনশাইয়া। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, জুমলা খবরিয়া কাকে বলে কেউ বলতে পারবেন? জি, জি, বলেন। জুমলায়ে খবরিয়া মানে
যে খবর মানে যে বাক্যের মধ্যে আর কি ওই ফেল জুমলা ছাড়া খবর দিয়ে হচ্ছে গঠিত বক্তার এরকম বক্তব্যের বাক্য। পর বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী সাব্যস্ত করা যাবে। হ্যাঁ, গুড। এই জুমলা হ্যাঁ, খবর। হ্যাঁ, যার বক্তাকে সত্যবাদীও বলা যাইতে পারে অথবা মিথ্যাবাদীও বলা যাইতে পারে, তার মিথ্যাবাদী নাম কি জুমলায় খবরিয়া। যেমনি খবরিয়া। কেউ এক বললো যে রাশেদ ভালো ছেলে, কেউ একটা সংবাদ দিল রাশেদ ভালো ছেলে, তাহলে এই কথাটা সত্যও হইতে পারে মিথ্যাও হইতে পারে, দুইটারই অবকাশ আছে। তাহলে যেই বাক্যের মধ্যে যার বক্তাকে সত্য এবং মিথ্যা উভয়টার আহ, সম্ভাবনা থাকে তাকে বলা হয় জুমলায় খাবারিয়া। খবরিয়া। আর যে বাক্যের মধ্যে যার বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী সাব্যস্ত করা যায় না তাকে বলা হয় কি জুমলায় ইনশা ইয়া। ইনসাইয়া। তাকে বলে কি বলে জুমলায় জুমলা ইনশা ইনসাইয়া। ইয়া। ইনশার আবার 10 প্রকার, এখানে আমন নাহি ইস্তেমান তামানি উকুদ্দিন দারস কসম তাকিদ ইনশার প্রকার আছে। যেমন তুমি বলো বা তুমি লেখো, এটা ইনশা আমরের একটা, ইনশার যে 10 প্রকার তার মধ্যে একটা কি আমর। তুমি বলো, তাহলে তুমি বলো যখন বলা হলো তখন এখানে কিন্তু কি নাই, মানে কোনো সংবাদ দেওয়া হয় নাই এবং এখানে সত্যবাদী বা মিথ্যাবাদী সাব্যস্ত করার কোনো বিষয়ও নাই, তাহলে এটা কি জুমলায় ইনশা ইয়া। আচ্ছা, এর আগে আরেকটা বিষয় বলি, সেটা হলো আমরা এই যে এসিম ফেল হরফ পড়ে আসছি, এসিমের কিন্তু আবার আলামত আছে চেনার, আবার ফেলও চেনার কি আছে আলামত আলামত আছে। এসিমের আলামত আছে কয়টি? 10টি। কি 10টি। কি? কি কি কেউ বলতে পারবেন? যে কে কে? শব্দের শুরুতে আলিফ লাম হওয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড। তারপর তানবিন বিশিষ্ট হওয়া, হ্যাঁ হ্যাঁ তারপর শব্দটি হচ্ছে তানিস হওয়া। হ্যাঁ হ্যাঁ। শব্দের তালিজ হওয়া, শব্দটি মুসান্না জমা হওয়া, হওয়া। হুম হুম হুম। জামা হওয়া। আমরা 11টি আলামত আছে, এসিমের আলামত কয়টি আছে? 11টি। 11টি। একেবারে ঠুটস্থ করবো এইভাবে আলিফ লাম হরফ jar তানবিন মুসাদ্দিলা মুদা মুসাগার মাংস মুসান্না মাজু মানসুব তাই মুতারিক, এইভাবে একবারে ঠুটস্থ করে বলবো। ভাই এরপরে আলামত গুলো তো আমাদের প্রশ্নের ভিতরে আছে না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই আসবে আসবে আসবে, প্রশ্নের মধ্যে আসবে জি এবং জি। মানে বিস্তারিত নিচে আলোচনা আমরা ইনশাআল্লাহ। যাচ্ছি। এবার ফেলের আলামত কয়টি? ফেলের আলামত 8টি। ফেলের আলামত কয়টি? 8টি। 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 কদ সিন সাফা হরফে জজম জমির মারফে মুত্তাসিল তাই সাকিন আমর নাহি, কয়টা? কদ সিন সাফা হরফে জজম জমির মারফে মুত্তাসিল তাই সাকিন আমর নাহি, এগুলো আমরা আমাদের বিস্তারিত আলোচনা আসবে। আর হরফের আলামত কি? হরফের আলামত একটি, সেটা হলো কি এসিম এবং ফেলের আলামত না হওয়া, মানে এসিম এবং ফেল না হইলেই সেটা কি হরফ। 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 এসিম এবং ফেল, এসিমের নির্দিষ্ট আলামত আছে 11টি, ফেলের নির্দিষ্ট আলামত আছে 8টি। আর 8টি। হরফের আলামত কি? এসিম এবং ফেলের আলামত না হলেই সেটা কি হরফ। হরফ। হ্যাঁ, হরফ। তাহলে আমাদের কিন্তু অল্প সময়ের মধ্যে অনেক পড়া হয়ে গেছে মোটামুটি। এই জি। বিষয়গুলো আমাদের খুব ভালো করে রপ্ত করতে হবে। আর আমরা জুমলা 2 প্রকার পড়ি, খবরিয়া ইনশাইয়া। জুমলা খবরিয়া আবার ইনসাইয়া। কত প্রকার? 2 প্রকার। কি কি? 2 প্রকার। কি কি? ইসমিয়া, ফি'লিয়া। ইয়া ইসমিয়া ফিলি। ফাইলিয়া। ইসমিয়া ফাইলিয়া। ইসমিয়া কাকে বলে? জুমলা ইসমিয়া কাকে বলে? ইসিম দিয়ে বাক্য গঠন হয় যেটা যে বাক্যের শুরুতে এসিম আসে, যে ইসিম বাক্যের আছে। শুরুতে এসএম থাকে। এসিম আসে তাকে বলা হয় জুমলা ইসমিয়া। যেরকম ইসমি। আল্লাহু ওয়াহিদ, আল্লাহ এক, এই যে আল্লাহ, এটা কি এসিম, তাহলে এর নাম কি জুমলা ইসমিয়া। আর ফেলিয়া, যে বাক্যের শুরুতে ফেল থাকে, যেমন জরাবা রাশেদ, ফেলতে। রাশেদ প্রহার করেছে, জরাবা রাশেদ, রাশেদ প্রহার করেছে, তাহলে এর নাম কি আচ্ছা, এমন জুমলায় কোন ফেল। বাক্য কি হতে পারে তাহলে মানে বাক্যের ইসিম দিয়ে শুরুতে শুরু এসএম হয়েছে থাকলে পরে আবার ইসমিয়া, আর ফেলও আছে বাক্যের বাক্যের শুরুতে মধ্যে? ফেল থাকলে ফেলিয়া। ফি'লিয়া। এখন আরেকটা কথা বলি, সেটা হলো বাক্যের মধ্যে কিন্তু হরফ কোনো মৌলিক বিষয় না, মূল বিষয় কি এসিম অথবা ফেল। ফেল। এখন বাক্যের শুরুতে যদি ফেল থাকে তাহলে এটা কি বাক্য কি দ্বারা হবে? যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে কি আসছে? বা আসছে, বা কি হরফে jar হরফ, তাহলে এটা কি জুমলা জি। ফেলিয়া না জুমলা ইসমিয়া? এটা জুমলা ফি'লিয়া হবে। কি হবে? ফি'লিয়া। এটা জুমলা ইসমিয়া হবে। এটা না না, ইসমিয়া ইসমিয়া এটা হবে, দেখবেন ইসমিয়া। উনি অধিকাংশ বোর্ড বইয়ের মধ্যে এই বিসমিল্লাহির রহমানির রহিম এর তারকিব জুমলায় ফেলিয়া করে থাকে, আসলে ফেলিয়া হবে না, জুমলা ইসমিয়া হবে। কারণ কি? কারণ এখানে হয়তো আবদাও বা আকরাউ বা আশরাউ এই জাতীয় একটা ফেল উজ্জমানা হয়, উজ্জমানা হয় এটার তারকিবকে সঠিকভাবে করার জন্য।
কিন্তু এটা কি হবে, জুমলায় ফেলিয়া হবে না, জুমলায় ইসমিয়া হবে, কারণ এখানে বাক্য শুরু হয়েছে হরফ দিয়ে, আর হরফ বাক্যের কি না, মূল অংশ না। মূল অংশ কি, হয়তো এসিম অথবা ফেল, এই জন্য ওই বাক্যটি কি, এই বিসমিল্লাহির রহমানির রহিম এটা কি জুমলায় ইসমিয়া, ফেলিয়া না। বুঝে আসছে কথা? বাক্যের শুরুতে হয় এসিম থাকবে জি অথবা জি ফেল থাকবে, এসিম ফেল থাকলে থাকে ইসমিয়া আর ফেল থাকলে ফেলিয়া, আর ফেল বাক্যের শুরুতে যদি হরফ থাকে তাহলে কি হবে, সেটা ইসমিয়া হবে। ইসমিয়া হ্যাঁ, এইবার আসি। আচ্ছা, হুম, এমন কি হতে পারে যে বাক্যের শুরুতে ইসিম কিন্তু মধ্যে ফেল আছে, তা আসুক, সমস্যা নাই তো, এমন সেক্ষেত্রে মানে ইসমি হবে, এসমিয়াই হবে। তা আসুক, বাক্যের শুরুতে যদি এসিম থাকে সেটা মানে এসমিয়া। শুরু শর্ত আর কি, শুরু শুরুতে শর্ত, ইসিম থাকলে হ্যাঁ ইসিম, হ্যাঁ, শেষে শুরুতে ফেল থাকলে ফেল, ফেল এটা হলো হবে। মূল কথা। এরপরে কি আছে না আছে জি, সেটা আলোচ্য বিষয় ওইটা না বা বিষয় না, আচ্ছা বক্তব্য বুঝতে বিষয় পারছি। না। এই এরপরে জুমলা ইনশা ইয়া, ইনশা ইয়া কত প্রকার, 10 প্রকার। কত প্রকার, 10 প্রকার। 10 10 প্রকার। প্রকার। আমর, নাহি, ইস্তেফহাম, তামান্নি, তারজ্জুব, নেদা, আরজ, যেমন কসম, তাজ্জুব, এগুলা। তাহলে আমরা শুরু থেকে একটু আলোচনায় আসি। লফজ কত প্রকার, লফজ কত প্রকার, 2 প্রকার। কি দুই কি? প্রকার, মাউদু, মাউজু মুহাম্মাল। মুহম্মদ। এই যে মাউজু নাহুর আল্লাহ। মধ্যে কিন্তু ইজরা একটা কথা আছে, যে বারংবার পিছনের পড়াটাকে পুনরাবৃত্তি করা, মানে চলমান রাখা, এটাকে বলা হয় ইজরা। তে এইভাবেই করতে হয়, শখের স্টাইলে এইভাবেই মূলত ইজরা করতে হয়। লাফজ কত প্রকার, 2 2 দুই প্রকার। কি প্রকার, কি? মাউজু, মাউজু মুহাম্মাল। মাউজু, মাহমুদ, মুহম্মাল। মাউজু কাকে বলে, অর্থবোধক শব্দই হলো মাউজু। অর্থবোধক শব্দ, মুহম্মাল কাকে বলে, অর্থহীন অর্থহীন শব্দ। শব্দ, শব্দকে মুহম্মাল বলে। মুহাম্মাল বলে। লফজ মাউজু বা মুস্তামাল কত প্রকার, 2 প্রকার, কি কি? 2 দুই প্রকার। প্রকার, কি কি? মুফরাদ মুফরাদ, মুরাক্কাব, মুফরাদ মুরাক্কাব। মুফরাদ মুফরাদ মুরাক্কাব। মুরাক্কাব, মুফরাদের অপর নাম কি, একক কালিমা। শব্দ কালিমা। শব্দকে কালিমা কত প্রকার, কালিমা। কালিমা কালিমা তিন 3 প্রকার, প্রকার। কি প্রকার, কি? ইসিম, ফেল, ইসিম হরফ। ফেল ফেল হরফ। হরফ, এসিম কত ফেল হরফ, প্রকার, ইসিম 2 ইসিম প্রকার। 2 প্রকার, কি কি? इसमें जामा इसमें मुश्ताक और लो सिबत इसमें जामा इसमें मुश्ताक और लो ये জামেদ ও ওইটা, মাজদার মুশতাক, জামেদ না মাজদার, জামেদ মাজদা মুশতাক, জামেদ মাজদার জামেদ মুশতাক। মাজদা এসিম মুশতাক, কত জামেদ প্রকার, 3 মাজদার প্রকার। মুশতাক। এসিম কত প্রকার, 3 প্রকার। জামেদ মাজদার জামেদ মুশতাক। মাজদার মুশতাক, মুশতাক। হ্যাঁ। জামেদ মাজদা মুশতাক। ফেল কত প্রকার, 4 প্রকার, কি কি? ফেল 4। মাজি, ফেলে মুতায়া, মাজি, নাহি। ফেলে মুজারে, আমর নাহি। হ্যাঁ, মাজি, ফেলে মাজি কত প্রকার আবার, पहले 6 माजी প্রকার। छाता কি কি? माजी मतलब माजी करीब माजी बाइट माजी মুতলাক, इस्तिमरारी माजी করিব, মুতলাক, इस्तिमाली মাঝি তামান্নি, করিব, মাঝি বাইদ, মাঝি ইস্তিমরারি, ইহতিমালি, ইস্তিমরারি, তামান্নি। মাঝি ইহতিমালি, মাঝি তামান্নি। মাশাআল্লাহ। এরপরে এসিমের আলামত কয়টি, 11টি। 10টি 11টি, 11টি। হ্যাঁ, এটা 11টি হয়তো মুখস্থ করে নিতে হবে আর কি। হ্যাঁ, আলিফ জি, লাম হরফ জার তানবিন মুস্তাতিল মুজাম মুসাগার মানসুব মুসান্না মাযুম মানসুব তাই মুতারিক, এভাবে বলতে হবে। ফেল আলামত কয়টি, 8টি। 8টি। কি 8টি, কি কি? কদ, মুখস্থ সিন, নাই তো। সাফা, মুখস্থ হরফ করে নিতে জম, হবে। জবর, মারফু, মুত্তাসিল, তাই সাকিন, আমর নাহি, এইভাবে মুখস্থ করে ফেলতে হবে। মানে কদ, সিন, সাফা, ইনশাআল্লাহ। মানে মূল কথাটা বলে ফেলতে হবে। মানে কি, কদ যদি ফেলের শুরুতে আসে, সিন যদি ফেলের শুরুতে আসে, বা এটা। এখান থেকে কিছু কিছু মুখস্থ আছে হ্যাঁ আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে ইনশাল্লাহ। আর হরফের আলামত কয়টি, হরফের আলামত এসএম একটি, আর ফেল না থাকলে না সেটাই থাকা, হরফ। একটি, সেটা হলো কি এস এবং ফেলে আলামত না থাকা। ফেলের তাহলে আলামত না তাহলে থাকা। জি মোটামুটি মুখস্থ হয়ে আসছে না, আলহামদুলিল্লাহ। জি হ্যাঁ, জি, আলহামদুলিল্লাহ। এরপরে আলহামদুলিল্লাহ। মুরাক্কাব কত প্রকার, 2 প্রকার। কি 2 কি? প্রকার, মুফিদ মুফরাদ, গায়রে মুফিদ। মুফিদ, গায়রে মুফিদ। মুফিদ গায়রে মুফিদ, মুফিদ গায়রে মুফিদ। মুরাক্কাব মুফিদ বা জুমলা বা কালাম। মুরাক্কাব মুফিদ কত প্রকার, 2 মুরাক্কাবে প্রকার, মুফিদ 2 প্রকার। কি কি? খবরিয়া, ইনশাইয়া। খবরিয়া, ইনশাইয়া। খবরিয়া, ইনশাইয়া। জুমলা খবরিয়া কত ইনশাইয়া। প্রকার, 2 খবরি প্রকার, হলো ইসমিয়া, ফেলিয়া। হ্যাঁ, জুমলা খবরিয়া 2 প্রকার, ইসমিয়া, ফাইলিয়া। আর জি ইনশাইয়া কত প্রকার, 10 প্রকার। কি কি? আমর, আমর নাহি, নেহি, ইস্তিফহাম, ইস্তিফহাম, তামান্নি। তামান্নি, এরপর শব্দটা কি হবে? তারজ্জি, अमन अमन তারজ্জি, नहीं तो তারাজি, अमन তারজি, উকুদ, রুকুদ, নিদা, নেদা, আরজ, আরজ, উকুদ, কসম, কসামুন, নিদা, তাজ্জুব, আরাদ, তাআজ্জাব, তাজ্জুব, তাআজ্জাব, তাজ্জুব। ও তাজ্জুব। তাআজ্জুব। হ্যাঁ, এর ক্ষেত্রে কি? কসিম, উকুদ, মিম। উকুদ, নেদা, আরজ, আরজ, উকুদ, নিদা, আরজ, আরজ, কসম, তাজ্জুব। কসম। তাজ, এগুলা সব হরকত দিতে পারলে ভালো হতো তাজ। আসলে। ওই ভাই আমরা ওটাকে আরজ বলবো না আরদ? হ্যাঁ, আরজুন, আরজুন আর কি। ভাই,
একটু হরকত দিয়ে দিলে ভালো হয় হরকত এগুলোতে, আসলে কারণ ঠিক একটু আছে। ভুল পড়লে পরে ভুলটা না এনে ওই শিখে নিব। বিস্তারিত শীটের মধ্যে আবার আছে, কারণ এগুলো ওই হরকত দিতে অনেক সময় লাগে, তো যার কারণে মানে শীট। সব না, নতুন যেগুলো হ্যাঁ আসবে, হ্যাঁ যেগুলো আমরা জানি বা হুম। প্রচলিত বেশি, আচ্ছা ওগুলো তো আচ্ছা জানি। ঠিক আছে। যেমন আমর নাহি, এটাতে আর লাগবে না, ভাই মানে নতুন আসছে যেটা, এরকম কিছু যেটা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরে আমরা আসি হলো এই গায়রে মুফিদ রেখে আসছিলাম। মোরাক্কাব গায়রে মুফিদ, মোরাক্কাব দুই প্রকার, মুফিদ গায়রে মুফিদ। মুফিদ গায়রে মুফিদ। তাহলে মোরাক্কাব মুফিদের অপর নাম কি? মুফিদ হলো জুমলা 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 কালাম। তাহলে জুমলা তিনটা জিনিস কালাম, জি একই, জুমলা কালাম। মানে জুমলা একই মুফিদও জুমলা হয়। কালাম। তোমরা হ্যাঁ কালাম আমরা কালাম হ্যাঁ হ্যাঁ মানে মুফিদ, জুমলা, কালাম সবগুলোই কি মানে জুমলা বা বাক্য। পূর্ণাঙ্গ বাক্য হলো মুফিদ, মুফিদ আর যেটা মুফিদ পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে না সেটা হলো গয়রে মুফিদ। গায়রে গায়রে মুফিদ। মুফিদ, তো মানে মানে মোরাক্কাব। কোনো বাক্য শোনার পরে যদি হ্যাঁ পরবর্তী শুনতে আকাঙ্ক্ষা থাকে সেটা হলো গয়রে মুফিদ। অর্থাৎ পূর্ণ পূর্ণ বাক্য সেটা। আকাঙ্ক্ষাটাকে ব্যাপারটা এরকম না, মানে হ্যাঁ আচ্ছা অর্থ শোনেন, পূর্ণ অর্থ পাওয়া না। অর্থপূর্ণ যেটা বাক্য, তো সেটা নাম মুফিদ। এই মোরাক্কাব মুফিদের অপর নাম জুমলা কালাম। এই তিনটাই কি একই জিনিস, মোরাক্কাব মুফিদ, জি জুমলা, কালাম। আর মোরাক্কাব গায়রে জুমলা মুফিদ কালাম। যেটা অসম্পূর্ণ বাক্য। এই অসম্পূর্ণ বাক্য কত প্রকার? 6 প্রকার। কত প্রকার? ছয় 6 প্রকার। 6 প্রকার। প্রকার। কি কি দেখেন তো? মুরাক্কাব মুরাক্কাবে ইজাফি, মোরাক্কাবে ইজাফি, মুরাক্কাবে মুরাক্কাবে মোরাক্কাবে বিনাই হুম বিনাই, মোরাক্কাবে বিনাই মুরাক্কাবে মানাই মানাস সরফি, সরফ, মোরাক্কাবে যদি তাওসিফি, মুনাসাব মোরাক্কাবে সরফি, সৌতি, তাওসিফি মোরাক্কাবে মোরাক্কাবে ইসনাদি, মোরাক্কাবে ইসনাদি। ইজাফি, আমি একবার বলি, মোরাক্কাবে ইসনাদি, মোরাক্কাবুন যদি মুরাক্কাবে ইজাফি, মোরাক্কাবুন না ইদাফি যদি হরকত দিয়ে পড়ি, মোরাক্কাবুন ইদাফিউন, মুরাক্কাবে ইজাফি মোরাক্কাবুন বিনাই বিনাইয়ুন, বিনাই মোরাক্কাবুন মানে সরফ, ये तो हम মোরাক্কাবুন हिंदू हर कुछ करते हैं তাওসিফিয়ুন, जी মোরাক্কাবুন সাউতিয়ুন, মোরাক্কাবুন ইসনাদিয়ুন। এই आया হলো आया মোট करके 6 প্রকার। এইটা মুখস্থ করি। মুরাক্কাবে ইজাফি, হ্যাঁ মোরাক্কাবে उठाना है ইজাফি पूरा বা সহজে মোরাক্কাবে ইজাফি, মোরাক্কাবে মোরাক্কাবে বিনাইয়ি, মোরাক্কাবে ইজাফি, মানাস সরফ, মোরাক্কাবে মুরাক্কাবুন ইজাফি, বিনাই, মুরাক্কাবুন মোরাক্কাবে ইজাফি, মোরাক্কাবে সৌতি, মুরাক্কাবুন ইজাফি, মুরাক্কাবুন ইজাফি, তাওসিফি, মুরাক্কাবুন বিনালি, বিনালিয়ু, মুরাক্কাবুন বিনালিয়ু, বিনালি বিনালিয়ু, বিনাই, বিনালিয়ু, মুরাক্কাবুন বিনালি না बिनाई বিনাই। बिनाई मेरा कब बिनाई বিনাইয়ি, হ্যাঁ মুরাক্কাবুন मेरा বিনাই, कब मेरा कब ताज़ी मेरा कब बिनाई मेरा कब মুরাক্কাবুন বিনাই, মুরাক্কাবুন বিনাই, মুরাক্কাবুন বিনাই, ताज़ी मेरा कब মুরাক্কাবুন ताज़ी মানাস সরফি, হুম इसका भी ইসনাই বিনাই, মুরাক্কাবুন মানাস সরফি, মুরাক্কাবে ইজাফি বিনাই মোরাক্কাবে মুরাক্কাবুন মুনাসাফি মোরাক্কাবে তাওসিফি, তাওসিফি, মোরাক্কাবে তাওসিফি, মুরাক্কাবুন মোরাক্কাবে তাওসিফি, মুরাক্কাবুন তাওসিফি, মোরাক্কাবে সৌতি, ইসনাই মুরাক্কাবুন সৌতি, ইসনাই মুরাক্কাবুন না সৌতি, মুরাক্কাবুন বিনাই। সৌতি, হ্যাঁ ইসনাদি, এটা কি মুরাক্কাবুন ইসনাদি, ইসনাদি, মোরাক্কাবে ইসনাদি, ইসনাদি। হুম জি ইজাফি, বিনাই, মানাই সরফি, হুম মুরাক্কাবুন তাওসিফি, হুম সৌতি, ইসনাদি। হ্যাঁ সৌতি ইসনাদি, গুড। মোটামুটি আমাদের মৌলিক তাওসিফি আলোচনা হয়ে গেছে। তাওতি হুম এখন আমরা এটা খুব ভালো করে মুখস্থ করলে আমাদের অনেক পরে আয়ত্ত চলে আসবে। হ্যাঁ এরপর আমরা কোনো জি বাক্য নিয়ে এজরা করবো ইনশাআল্লাহ তাআলা। এটা খুব একবারে ঠুটুসু করে ফেলতে হবে। আমরা কিন্তু ইনশাআল্লাহ। মূল আলোচনায় আস্তে আস্তে চলে যাচ্ছি। এই আলোচনাগুলো যে যত ভালো করে আত্মস্থ করতে পারবে তার বেসিকটা তত মজবুত হবে। এখন আমরা এখানে এই দেখেন এলমে নাহউয়ের প্রাথমিক কিছু আলোচনা আছে, সেটা একটু সংক্ষেপে জেনে নেই। এলমে নাহু এর পরিচয় কি? হ্যাঁ এলমে নাহু এর পরিচয় হলো, এখানে দেখেন ইলিম একটা শব্দ, নাহু একটা শব্দ। ইলিম অর্থ কি আমরা সবাই জানি। ইলিম অর্থ কি? জ্ঞান। জ্ঞান, জানা, বুঝা। হ্যাঁ ইলম জি এর এক বচন, এর বহু বচন কি? ओम উলুম, মাশাআল্লাহ। হ্যাঁ এরপর নাহাবুন শব্দ আছে। নাহাবুন এই শব্দটি এক বচন। এই শব্দটি কি? এক বচন। এর বহুবচন কি? আনহা। এর বহুবচন अनहा কি? अनहा बोलो আনহাউন। দেখেন ইলমের অনেকগুলো অর্থ দেওয়া আছে। দেখেন ইলিম একটি যৌগিক শব্দ। ইলম এক বচন, এর বহুবচন হলো উলুম। হ্যাঁ ইলম অর্থ আল হলো ফাহমু, আল মারিফাতু জানা, আল ফাহমু বুঝা, আল ইদরাকু উপলব্ধি করা, হ্যাঁ ইত্যাদি। এরপর আন্নাবু শব্দটি এক বচন, এর বহুবচন আনহাউন। এর এই যে বহুবচন কি? যে আনহাউন। পরিভাষাগুলো দিছেন হুম মোটামুটি আমরা যখন আলিমে না প্রশ্ন লিখছিলাম এগুলো মোটামুটি মুখস্থ ছিল। হ্যাঁ আনহাউন। হ্যাঁ নাহাবুনের অর্থ কি? আল কসদু ইচ্ছা করা, আল মিসলু উপমা, আল মিকদারু পরিমাণ, আল জানিবু দিক।
হ্যাঁ, এগুলোর এমসিকিউ প্রশ্ন আসতে পারে। নাহবু এর বহুবচন কি, বা নাহবুন এর শাব্দিক অর্থ কি, এগুলো এমসিকিউ চলে আসতে পারে। ভাই আমাদের প্রশ্নগুলো কি সব আরবিতে হবে? এটা আরবিতে না হওয়ার সম্ভাবনা খুবই কম, বাংলায় হওয়ার সম্ভাবনা বেশি। ও আচ্ছা আচ্ছা। এলমেন নাহু এর পারিভাষিক সংজ্ঞা আমরা শাব্দিক অর্থটা জানলাম, ইলম অর্থ কি, নাহু অর্থ কি। হ্যাঁ, এখন পারিভাষিক অর্থটা জানি যে আরবি ভাষা বিভিন্ন শব্দকে যুক্ত ও বিন্যস্ত করার নিয়মাবলী জানাকে এলমেন নাহু বলে। অর্থাৎ যে ভাষার মাধ্যমে বিভিন্ন শব্দকে যুক্ত করা হয় এবং বিন্যস্ত করা হয়, সাজানো হয়, তাকে বলা হয় কি এলমেন নাহু। এলমেন নাহু অনেক অর্থ নানানভাবে বিভিন্ন পুস্তকে আছে, বিভিন্ন বইয়ের মধ্যে আছে। এক এক নাহবিগণ এক একভাবে, নাহবিদগণ এক একভাবে এর সংজ্ঞায়িত করে থাকেন। আমরা খুব ছোট্ট করে এই সংজ্ঞাটা মনে রাখতে পারি। আরবি ভাষার বিভিন্ন শব্দকে আরবি ভাষার বিভিন্ন শব্দকে যুক্ত ও যুক্ত ও বিন্যস্ত করার নিয়মাবলী জানাকে এলমেন নিয়মাবলী। নাহু বলে। জি জি, আরবি ভাষার বিভিন্ন শব্দকে হুম। যুক্ত ও বিন্যস্ত করার নিয়মাবলী জানাকে ইলমুন নাহু। হ্যাঁ, এটা হলো হেদায়েত নাহর সংজ্ঞা। হুম। হ্যাঁ, কারণ ভাই যে আরবি সংজ্ঞাটা বললেন সেটা হলো কি হেদায়েত নাহর সংজ্ঞা, মাশাআল্লাহ। এরপরে গরজ ইলমিন নাহু, ইলমিন নাহু এর উদ্দেশ্য, হ্যাঁ, উদ্দেশ্য হলো কি নির্ভুল বাক্য গঠন করা। নির্মূল বাক্য গঠন করা। আর মাউযু ইলমিন নাহু, হ্যাঁ, ইলমিন নাহু এর আলোচ্য বিষয় কি কালিমা ও কালাম, কালিমা ও কালাম। কালাম, কালিমা ও কালাম। হ্যাঁ। এখন আমরা ওই ছকের মধ্যে যে পড়াগুলো পড়েছি এখানে বিস্তারিত আলোচনা। এই যে আল্লাভস, লাভস কাকে মানুষের মুখের অর্থপূর্ণ ধ্বনিকে বলে, মানুষের মুখের অর্থপূর্ণ ধ্বনিকে লাভস বলে। আরবি ভাষায় লাফজ দুই ভাগে বিভক্ত, আমরা পড়ে আসছি, লাফজে মুফরাদ, লাফজে মুরাক্কাব। হ্যাঁ, লাফজে মুফরাদ কাকে বলে? একক অর্থ একক অর্থ একক অর্থ প্রকাশক করলে করলে তাকে লাফজে মুফরাদ বলে। হুম? যে শব্দটা একটি অর্থ প্রকাশ করে তাকে কি বলে? কি লাফজে মুফরাদ। হ্যাঁ, এরপরে যেমন কলামুন, কলামুন কলম, লাফজে মুফরাদকে কালিমা বলে। লাফজে মুফরাদের অপর নাম কি? কালিমা। কালিমা। লাফজে কালিমা। মুফরাদের অপর নাম কালিমা। এরপরে আকসামুল কালিমা, কালিমা কত প্রকার? 3 প্রকার। কে কে? প্রকার ইসম ফেল হরফ। হ্যাঁ, ইসিম ফেল হরফ। এরপর এসিম কাকে বলে? এখানে একটা ইসিমের সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসা হয়েছে। এসিম এবং আল ইসমু আলামাতুহু, এসিম এবং তার আলামত। এসিম কাকে বলে? যে কালিমা নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে পারে না, পারে এবং 3 কালের কোন কালের সাথে সম্পর্ক রাখে না, তাই হলো ইসম। হ্যাঁ, সম্পর্ক এই একটু রাখেন। সংক্ষেপে অন্যভাবে প্রকাশ করা হয়েছে এখানে। যে কালেমা নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর এবং সে অর্থটি বহুকাল ধারণ করে না, তাকে এসিম বলে। বা আপনি আপনার মতো করে বললেও হবে, সমস্যা নেই। যেমন ওয়াসাতুন, মাদ্রাসাতুন, রাজুলুন, রাশিদুন ইত্যাদি। এসিমের আলামত, আলামাতুল ইসমি, এসিমের আলামত, এসিমের আলামত কয়টি? 11টি। 11টি। হ্যাঁ, কি কি? এই যে দেখেন, কালিমার শুরুতে আলিফ ও লাম হওয়া। হ্যাঁ, কালিমার শুরুতে মানে কি শব্দের শুরুতে আলিফ লাম হওয়া। যেমন আল কালামু, আল কিতাবু, এই যে শব্দের শুরুতে কি আসছে? আলিফ লাম আসছে। আল কলাম আল কিতাবু। এবার কালিমার শুরুতে হরফে জার হওয়া, কি হওয়া? হরফে জার হওয়া। যেরকম ফিল বাইতি ইলাল মাদিনাতি, এই যে আল বাইত শব্দের শুরুতে কি আসছে? ফি আসছে। আর আল ফিল মাদিনা বাইতি। শব্দের শুরুতে কি আসছে? ইলা আসছে। দেখেন এই শব্দের মধ্যে আল বাইত, এখানে কিন্তু দুইটা আলামত পাওয়া গেল। একটা হলো ফি হরফে জার, আবার কি আলিফ লাম। তাহলে একই শব্দের মধ্যে একাধিক আলামতও পাওয়া যাইতে পারে এসিমের। হরফে জার এটা কি? হরফে জার সবসময় এসিমের শুরুতে আসে। হরফে জার হলো যেই শব্দগুলো পরবর্তী এসিমকে জ্বর দেয়, যে শব্দগুলো পরবর্তী এসিমকে জের দেয়, কাসরা দেয়। আমরা ওই 100 আমেলের মধ্যে এর আলোচনা করেছি। জি। হ্যাঁ। ভাই হরফে জার হলো 13টি না? না না, হরফে জার হলো 17টি না? 17টি না? 17টি। বাও তাও 17টি। কাফ জি। লাম মনে আছে না? জি। হ্যাঁ আমি এইভাবে পড়ছিলাম, বিতা কালি ও মুনজুমুস খালা হ্যাঁ রব্বা হ্যাঁ হাসা মিন আদালা ফি আনালা হাত্তা ইলা। হ্যাঁ, একভাবে মনে রাখলেই হলো, সমস্যা নাই, মনে রাখলেই হলো। জি জি ফি ফি হরফে জার, হ্যাঁ, এখানে ইলা জি জি। হরফে জার। তাহলে সব মানে একটুকুন
হুম খুঁজে পাচ্ছিলাম না, এই জন্য মনে করে হ্যাঁ নিলাম। হ্যাঁ তাহলে কালিমার শুরুতে হরফে জার হওয়া কি ইসিমের আলামত। আবার জি দেখেন আলিফ এ- লাম আসছে, তাহলে আলিফ লাম হওয়া কি ইসিমের আলামত। একই শব্দের মধ্যে জি একাধিক ইসিমের আলামত পাওয়া যাইতে পারে, সমস্যা নেই। এরপরে কালিমার শেষে তানবিন হওয়া, এটা কি ইসিমের আলামত, যেমন কুরসিউন, জি জাইদুন। হুম জি এরপরে মুসনাদ ইলাই হওয়া, যেরকম জাহাবা রশিদুন। মুসনাদ ইলাই কি, সামনে আলোচনা আসবে, মুসনাদ ইলাই আলোচনা সামনে আমরা করব। মুসনাদ ইলাই জিনিসটি আপাতত মুখস্থ করেন, মুসনাদ ইলাই কি, অর্থাৎ যার দিকে কোনো কিছু সম্পৃক্ত সম্পৃক্ত করা হয় তাকে বলা হয় মুসনাদ ইলাই। সেটা মুসনাদ ইসনাদ কি সেটা আমরা বিস্তারিত আলোচনা সামনে করবো ইনশাআল্লাহ। আপাতত মুখস্থ করেন মুসনাদ ইলাই হওয়া, এটা ইসিমের আলামত। এরপরে মুজাফ হওয়া, কি হওয়া, মুজাফ মুজাফ হওয়া। ওয়ালাদ রাশিদিন, এই যে এখানে ওয়ালাদটা কি মুজাফ, মুজাফ হওয়া কি ইসমের আলামত। এরপর মুসাগগার হওয়া, মুসাগগার মানে কি তাসগীর হওয়া, হ্যাঁ কোনো জিনিস ছোট বোঝানোর জন্য যে আচ্ছা, তাস মুসনাদ ইলাই এটা জাহাবা রশিদুন, ওই রাশিদুন, রাশিদুনটা রশিদুন মুসনাদ ইলাই, হ্যাঁ রাশিদুন মুসনাদ ইলাই, এটাই বুঝেছি। আচ্ছা, হ্যাঁ বুঝছি। রাশিদুন মুসনাদ ইলাই। এরপর মুসাগগার হওয়া, তাসগীর হওয়া, হ্যাঁ এই যে কুতাইবুন, হ্যাঁ কুরাইশুন। ফুআইলুনের ওজনে চারটা ইয়ে আছে, তাসগীরের ওজন আছে কয়টা, চারটা। সেই চারটা ওজনের কোন একটি শব্দ হওয়া, ফুআইলুন, ফুআইলালুন, ফুআইলালাতুন, এরকম চারটা ওজন আছে তাসগীরে। সেক্ষেত্রে ওই চারটা ওজন হলে সেগুলোকে কি বলে, তাসগীর। সেটা তাসগীর কখনো সম্মানের জন্য হয়, কখনো তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য হয়, কখনো প্রিয় বোঝাতে আসে, যেমন আব্দুন বান্দা। আব্দুনের তাসগীর কি ওবাইদুন, মানে কি প্রিয় বান্দা। এই হিররাতুন বিড়াল, হুরাইরাতুন কি বিড়াল ছানা, এখানে কি ছোট বুঝেছে, এরকম আর কি। মানসুব মানে কোনো কিছুকে কারো দিকে সম্পৃক্ত করা, যেরকম এই যে আরবিউন বাগদাদিউন, যেমন আমরা বাংলাদেশের লোকদেরকে কি বলা হয় বাংলাদেশি, বাংলাদেশিউন, এরকম আর কি। এই নিসবতি এটা, হ্যাঁ কোনো আহ, স্থান বা ব্যক্তি বা কোনো কিছুর দিকে সম্পর্ক যুক্ত করার জন্য যে ইয়া যুক্ত হয় তাকে বলা হয় এই নিসবতি, হ্যাঁ সেখান থেকে মানসুব। এরপরে মুসান্না, মুসান্না মানে দ্বিবচন হওয়া, হ্যাঁ তাসনিয়া হওয়া, রজুলান, রজুলনের তাসনিয়া কি রজুলান, কলামনের তাসনিয়া কি কলামান। কলামান হ্যাঁ এরপর মাজমুউন মানে জমা হওয়া, যেমন কলামনের বহুবচন কি আকলামুন, আকলাম রজুলনের বহুবচন কি রিজালুন। রেজালুন রিজালুন। মাউসুফ হওয়া, এর আগে আমরা ওই সার্বিক শিখের মধ্যে মাউসুফ পড়েছি। মাউসুফ হওয়া, হ্যাঁ যার দোষ গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় কি মাউসুফ। যেমন মানজারুন জামিলুন, সুন্দর দৃশ্য, হ্যাঁ এখানে এই মানজারুন জামিলুন, এই মানজারুনটা কি মাউসুফ। আর রজুলুন শারিফুন ভদ্রলোক ভালো লোক, এই যে ভালো লোক, লোকটি লোক কেমন ভালো, তো এই মাউসুফ, এই ভালো এই সিফতটা কার, গুণটা কার, রজুলুনের। তাহলে রজুলুনটা কি মাউসুফ, তাহলে মাউসুফ হওয়া কি ইসমের আলামত। কালিমা শেষে আর তাউল মুতাহাররিকা, হরকতযুক্ত তা হওয়া, যেরকম নাইমাতুন দরিবাতুন, এই যে তা হওয়া গোলতা হওয়া, হরকতযুক্ত তা, এটাও কি ইসমের আলামত। ইসমের আলামত এখানে মোটামুটি 11টা দেওয়া আছে। আসলে এই ইসমের আলামত কি না 11টি না, আরো অনেক হইতে পারে। সিফাত হয় ইসমের আলামত হইতে পারে, আরো অনেক আলামত হইতে পারে, সমস্যা নাই। এরপরে আমরা ফেলের আলামত করব। ফেল কাকে বলে, যে যে কালিমা কালিমা নিজে নিজের নিজের অর্থ অর্থ প্রকাশ প্রকাশ স্থানে করতে পারে এবং তিন এবং কালের কোন যে কালের সাথে অর্থটি সম্পর্ক কোনো রাখে। কালের সাথে সম্পর্ক হ্যাঁ রাখে। হ্যাঁ তাকে বলা হয় ফেল। যেমন জি জাহাবা, আকালা, একতুবু, এগুলোর মধ্যে কি আছে, দরাবা হ্যাঁ এগুলোর মধ্যে কি আছে কাল আছে, যার কারণে এগুলো কি জি ফেল। ফেল আলামত কয়টি, নাসর ফেল আলামত কয়টি, 8টি। 8টি। আর কি এই দেখেন কালিমার শুরুতে কদ হওয়া, পদ যুক্ত হওয়া, সিন যুক্ত হওয়া, সাউফ যুক্ত হ্যাঁ হওয়া। হ্যাঁ হ্যাঁ এই যে কদ জরাবা, কালিমার শুরুতে সিন যুক্ত হওয়া, ছায়া জাহাবু, এ জাহাবু ছিল ফেলে মুজারে, এখানে কি ছায়া জাহাবু, তাহলে এটা কি নিঃসন্দেহে এটা ফেল এসিম না। কালিমার শুরুতে সাফা হওয়া, সাফা ইয়াজাহু। কালিমার শুরুতে হরফুল জজম হওয়া, এই যে লামে যাব, এখানে কি আছে হরফুল জজম আসছে। এরপর জমি কালিমার জি শেষে, ওই যে লাম লাম্বা লামি আমর লা নেই। হ্যাঁ এই এরপরে জি কালিমার শেষে জমিরুন মারফুন মুত্তাসিলুন, জমিরের মারফে মুত্তাসিল হওয়া, যেরকম জরাবতু, এই যে তুটা কি জমিরের মারফে মুত্তাসিল। জমিরের জি বিস্তারিত জি আলোচনা আমাদের পরবর্তীতে আসবে, আপাতত এখানে জি মুখস্থ করা। এবার কালিমার শেষে আর তাও সাকেনা, হ্যাঁ
সাকিন যুক্ত তা হওয়া, যেমন জরাবাত, এখানে তাটা কি হয়েছে? সাকিন হয়েছে। জি এরপরে আমর তথা নির্দেশমূলক হওয়া, হ্যাঁ আমর হওয়া, যেমন ইজহাব। নাহি তথা নিষেধমূলক হওয়া, যেরকম লা তাযহাব, তুমি যেও না, ইত্যাদি। আল হরফ ও আলামাত, হরফের আলামত কয়টি? একটি। হরফের আলামত কয়টি? একটি। 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 হ্যাঁ, হরফ কাকে বলে? যে কালিমা নিজের অর্থ প্রকাশ করতে পারে না, অন্য হ্যাঁ সাহায্য প্রয়োজন হয়, হ্যাঁ, তাকে বলা হয় কি? হরফ। হরফ বলে। আর যেমন মিন, আলাফি। হ্যাঁ, ইত্যাদি। এরপরে হরফের আলামত কয়টি? একটি। কি কি? ইসম ও ফেলের একটি। আলামত এরপর না ফিলের হওয়া, আলামত না 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 হওয়া। 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 এরপরে লাফজে মুরাক্কাব ও আকসামু। আর লাফজুল মুরাক্কাব, লাফজুল মুরাক্কাব কত প্রকার আমরা পড়েছিলাম, মনে আছে তো? জি হ্যাঁ, লফজে মুরাক্কাব কাকে বলে? দেখেন, একাধিক কালিমা দ্বারা গঠিত লফজকে লফজে মুরাক্কাব বলে। একাধিক কালিমা দ্বারা গঠিত লফজকে লফজকে লফজে মুরাক- মুরাক্কাব লফজ বলে। মুরাক্কাব মানে বলে। যেই কালিমাটা লফজটা একাধিক কালিমা দ্বারা গঠিত হয় তাকে কি বলে? লফজে মুরাক্কাব বলে। লফজে মুরাক্কাব বলে। মুরাক্কাব দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। মুরাক্কাব মুফিদ, মুরাক্কাব গায়রে মুফিদ। গয়রে মুফিদ। মুরাক্কাব মুফিদ কাকে বলে? যে মুরাক্কাব পূর্ণ কথা প্রকাশ করে এবং কোনো খবর বা তলব বোঝায় তাকে মুরাক্কাব মুফিদ বলে। মুরাক্কাব মুফিদ কাকে বলে? যেই মুরাক্কাব পূর্ণ কথা প্রকাশ করে এবং কোনো খবর বা তলব বোঝায়। খবর কি, তলব কি, সেটা বলতেছি, একটু পরে বলতেছি। তাকে কি লফজে মুরাক্কাব বলে। লফজে মুরাক্কাব অপর নাম কি? কালিমা, জুমলা। তবে লফজে মুরাক্কাব মুফিদটি আবার জুমলা নামে প্রসিদ্ধ। মুরাক্কাব মুফিদটি কোন নামে প্রসিদ্ধ বেশি? জুমলা। জুমলা। কালামের চেয়ে জুমলা নামে বেশি কি প্রসিদ্ধ। এখানে আমরা খবর বা তলব, যেমন যেমন তারকিবের ক্ষেত্রে সবসময় জুমলা জুমলায় ব্যবহার জুমলায় হয়। জুমলাই বলা হয়। হ্যাঁ, জি কালাম জি বা মুফিদ এগুলো ব্যবহার হয় না, প্রসিদ্ধ হলো কি জুমলা নামে। জি এই যে খবর বা তলব আমরা দেখলাম না, যে মুরাক্কাব মুফিদ কাকে বলে? আহ, জি যে মুরাক্কাব পূর্ণ কথা প্রকাশ করে এবং কোনো খবর বা তলব বোঝায়। এই খবর বা তলব কি? দেখেন, খবর হলো ওই পূর্ণাঙ্গ মুরাক্কাবকে বলে যা দ্বারা বক্তা শ্রোতাকে অতীত, বর্তমান বা ভবিষ্যতে সংঘটিত কোনো ঘটনার সংবাদ দেয়। তাহলে খবর ওই মুরাক্কাবকে বলে যা দ্বারা বক্তা শ্রোতাকে অতীত বা ভবিষ্যতে কোনো কিছু ঘটনার সংবাদ দেয়। আর তলব বলা হয় ওই পূর্ণ মুরাক্কাবকে বলে যা দ্বারা শ্রোতা বক্তার নিকট কিছু চায়, তাকে বলা হয় কি? তলব। খবর বা তলব, এখানে যে খবর বা তলব, যে অর্থাৎ কোনো কিছু ঘটনা ঘটা, আর তলব হলো কোনো কিছু চাওয়া, এটা বোঝায় আর কি। তাহলে যে মুরাক্কাব পূর্ণ, বক্তা শ্রোতার কাছে চাবে, হ্যাঁ সেটা হ্যাঁ হলো হ্যাঁ, তলব। তলব। আর বক্তা জি কোনো জি সংবাদ দিবে, সেটা কি হলো? খবর। সেটা হলো খবর। এই আর কি মোটামুটি। এরপরে দেখেন, এখানে কিছু প্রশ্ন আছে, কাওয়াইজ যাচাই। দেখেন, আমরা এই এই কাওয়াইজ যাচাই অংশের মধ্যে নিজেদেরকে ঝালাই করে নিতে পারবো যে আমাদের পড়াগুলো ঠিক আছে কিনা। এই নিচের কালিমাগুলোর মাঝে কোনটি ইসিম, কোনটি ফাইল এবং কোনটি হরফ তা নির্ণয় করো এবং আলামত বর্ণনা করো। এবং এমসিকিউ, আমার কথা শোনা যাচ্ছে কি? জি জি ভাই জি। শোনা হ্যাঁ, যাচ্ছে। এখান থেকে অনেক এমসিকিউ আসার সম্ভাবনা আছে, যে এসিম কি, ফেল কি, এসিম এর আলামত কি, ফেলের আলামত কি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, একেবারে ঠুটস্থ করে ফেলতে হবে। আমরা একটু নিজেদেরকে দেখি, এখন মোটামুটি যেহেতু পড়ছি, অতটুকু না হলেও মোটামুটি দেখি। যেমন খারাজা শব্দটা, এখানে নিজেদেরকে একটু ঝালাই করে নেই, যে খারাজা এটা এসিম ফেল না হরফ, দেখি। এটা ফেল। এটা ফেল। ফেলের আলামত তো 8টা, এখানে কোন আলামত পাওয়া গেছে? ভাই এটা ফেল না, এটা আলামত হলো খরাজা, খরাজা জি এটা ফেল না, এটা এটা কি? হলো খরাজা। তাহলে এটা হলো আপনার ওই ওই ফেল এটা। এটা কি হবে? ফেল হবে। কি আর হবে? ফেল। ফেল এই ফেল। ফেলের ফেল। আলামত কি আছে এখানে? কে বলতে পারবেন? আলামত গুলো তো মুখস্থ নাই, এই হ্যাঁ, জন্য বলতে আলামত পারতেছি গুলো না, কিন্তু মুখস্থ করতে ফেল হবে। এটা। যে জমিরে মারফে মুত্তাসিল, কি জমিরে মারফে মুত্তাসিল ও একটা আলামত আছে। আচ্ছা আচ্ছা। মানে এখানে কি ভুয়া ফাইল আছে, এখানে কি খারাজার মধ্যে কে ফাইল?
হুয়া এখানে হুয়া জমিরটা কি ফাইল হ্যাঁ এখানে জমিরটা কি মুত্তাসিল এই ফেলের সাথেই আছে। জাহারাতুন এটা কি ইসিম ফেল না হরফ? ও ভাই ওই যে ইসিম। ফালা তাহলে খরাজা হ্যাঁ 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 হুয়া হ্যাঁ হুয়া হ্যাঁ হুয়া এখানে হুয়া যুক্ত আছে। হ্যাঁ, জাহারাতুন এটা জি ইসিম জি ফেল না হরফ? ইসিম। ইসিম এখানে কি আলামত পাওয়া গেছে? তা। তা। আর কি আছে এখানে? শব্দের শেষে গোলতা যুক্ত হ্যাঁ হওয়া, গোল। হ্যাঁ। আর কি আছে? আর আছে উম, আর কি আছে এখানে? আর আছে তানবিন। কি আছে? ও, ও তানবিন তানবিন, তানবিন তানবিন হ্যাঁ একেবারে তানবিন একটা ঠুটস্থ আলামত। করে ফেলো। আলিফ লাম হরফ দাল তানবিন মুস্তাদির মুজাম মুসাকার ওইগুলো মুনসাব মুখস্থ মুসাকার হইলে ভাই বলা যেত, একবারে কিন্তু ঠুটস্থ করে মুখস্থ তো ফেলতে নাই। হবে একবারে তুতা পাখির জি মতো। জি এরপরে ইনশাআল্লাহ। আলা এটা ইসিম ফেল না হরফ? হরফ। হরফ। আলা হলো হরফ। হরফ, হ্যাঁ। হ্যাঁ হরফ। হরফ এটার আলামত কিভাবে বুঝলেন এটা হরফ? ওই যে মিন আলাফি এগুলা তো হ্যাঁ, হরফের। ফেল ছেলের এবং এগুলো জানা লাগবে। ইসিমে এসিম দুইটা এসিম একটা হচ্ছে না, হ্যাঁ সেজন্য এসিম এটা এবং ফেলের আলামত নাই। এটাই কি নাই। ফেলের জি জি আলামত। এসিম এবং ফেলের আলামত নাই, এর জন্য নাই। কি এটা হরফ। কাতাবা এটা কি ফেল। এটা ফেল। ফেল। ফেল এটা কি আলামত কি পাওয়া গেছে? ওই যে আপনার এই খারাজের মধ্যে যেটা পাওয়া গেছে। খারেজের মধ্যে যেটা কি বলছিলেন জি কি জি ওইটাই। কি পাওয়া গেছে সেটা জাফর ভাই বলেন তো কি সেটা? নাম তো ভুলে গেছে। জমির হুয়া মারফুয়ে হুয়া মুত্তাসিল। জমির মারফুয়ে জমিরে মুত্তাসিল। জমিরে জমির জমির মারফু মারফু মুত্তাসিল। মুত্তাসিল। লা তাযহাব এটা হুয়াটা হচ্ছে জমিরে জমিরে মারফু মারফু মুত্তাসিল। মুত্তাসিল। লা তাযহাব এটা ইসিম ফেল না হরফ? এটা ফেল। এটা ফেল। এটা ফেল। ফেল ফেল। ফেল আলামত কি এখানে? লা। আলিফ লাম যুক্ত হওয়া। না ফেল আলামত কি না আলিফ না লাম যুক্ত আলিফলাম তো নাই। এসএমএস। হ্যাঁ এই আমর নাহি এই যে নাহি এটা কি নাহি। নাই। আবার ও, নাহি এটা এই ফেলের আলামত। আবার জমির মারফুয়ে মুত্তাসিল ফেলের আলামত কিন্তু তাহলে এখানে দুইটা পাওয়া গেছে, নাহিও পাওয়া গেছে আবার দুইটা জমির আছে, হ্যাঁ, মারফুয়ে জমিরে মুত্তাসিলও মারফু আছে এখানে। মুত্তাসিল আছে। হুম। জমিরে মুত্তাসিল। মিরওয়াহাতানে এটা কি ইসিম ফেল না হরফ? এটা এসএম। এসিম। ইসিম। এসিমের আলামত কি পাওয়া গেছে এখানে? না নেই মানে হ্যাঁ দ্বিবচন হয়েছে। বহু এটা কি হয়েছে? দ্বিবচন দ্বিবচন। হ্যাঁ জি জি দিবসন হয়েছে। দ্বিবচন হয়েছে। বাইতুন জামিলুন বাইতুন এর ইসিম ফেল না হরফ? বাইতুন ইসিম। হচ্ছে বাইতুন হলো এসএম। আপনার হলো এসএম এসএম। ইসিম। এস এম এস এম এসিম এখানে কি আলামত পাওয়া গেছে? তানবিন তানবিন। তানবিন মাশাআল্লাহ। এই জামিলুন এটা এস এম। এটা ইসিম। এসিম। তানবিন আলামত। তানবিন। এইবার আসেন বাইতুন জামিলুন। হ্যাঁ বাইতুন জামিলুন অর্থ কি? এটার অর্থ আপনারা পারবেন আশা করি, কারণ এই শহর বেশি জি। দেখেছে। সুন্দর যে বাড়ি। যে সুন্দর। সুন্দর বাড়ি, সুন্দর। সুন্দর বাড়িতে ঘর, সুন্দর। হ্যাঁ সুন্দর ঘর। বাইতুন অর্থ কি? ঘর। সুন্দর সুন্দর ঘর। ঘর। বাড়ি। সুন্দর ঘর। তাহলে তানবিন পাওয়া গেছে, এটা ঠিক আছে। আর কি আলামত আছে বাইতুনের মধ্যে বলেন তো দেখি? তা। না তা না। মাউসুফ কি আছে? ও মাউসুফ, হ্যাঁ মাউসুফ। মাউসুফ, ঠিক মাউসুফ আছে। তাহলে তানবিনও আছে মাউসুফ মাউসুফ। মাউসুফও আছে এখানে। হ্যাঁ মাউসুফ আছে। আবার সিফাতও জি মাউসুফ। ইসিমের আলামত। সিফাতও হ্যাঁ দ্বিতীয় বইয়ের সিফাত। যে মধ্যে আছে। জামিলুন হলো জামিলের সিফাত। হ্যাঁ সিফাত। জামিলের সিফাতের সিফাত আলামত হও আছে। কি ইসিমের আলামত, আবার তানবিন হও কি ইসিমের আলামত। মিন ইলা এগুলা কি ইসিম ভাই ফেল না হরফ? মাউসুফ সম্পর্কে হরফ। যদি একটু ক্লিয়ার করতেন। মাউসুফ সম্পর্কে সামনে আলোচনা। মাউসুফ হলো যার দোষ গুণ বর্ণনা করা হয়। সম্পর্কে বলা হয়। যার দোষ জি গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় মাউসুফ। জি যার জি দোষ গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় মাউসুফ। আর সিফাত জি হলো জি দোষ গুণটা হলো কি সিফাত। দোষ এবং সিফাত। গুণটা হলো সিফাত। মোটামুটি সিফাত। জি আমরা জি এভাবে মানে ধরে ধরে প্রত্যেকটা শব্দ ধরে ধরে কি আমরা মানে শিখবো বা বুঝবো। নিচের এসিম ও ফেলগুলোতে কয়টি করে আলামত পাওয়া গেছে তা বর্ণনা করে। যেখানে এসিম ফেলের আলামত গুলো আলাদা করে বের করতে হবে। আজকে কিন্তু অনেক পড়া আমরা পড়ে ফেলছি অল্প সময়ের মধ্যে। এগুলো আমাদের ভালো করে ঠুটস্থ করতে হবে। মুখস্থ করার বিষয় আর কি বেশি প্রথমে। হ্যাঁ মুখস্থ করার বিষয়। আমরা যদি শুরুতে খুব ভালো করে মুখস্থ করতে পারি, মোটামুটি কয়েকদিনের খোরাক মানে দেওয়া হয়ে গেছে ইনশাল্লাহ। আজকে ইনশাল্লাহ। কয়েকদিনের মধ্যেই। এখানে আর একটু দেখে নিই। খুব খুব বেশি সময় নাই। কয় মিনিট আছে আর? 10 10। মিনিট। 10 10 মিনিট। মিনিট। এখানে এই যে জুমলায় এটা আলোচনা পড়লেই বুঝবেন। এটা আলোচনা ওখানে মৌলিকভাবে করে আসছি আমরা। জুমলা দুই প্রকার, খবরিয়া খবরিয়া ইনশাইয়া। ইনশাইয়া। এই যার বাক্যকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায় তাকে খবরিয়া। ইনশিয়া মানে সত্যবাদী মিথ্যাবাদী বলা যায় না। হ্যাঁ আর এরপরে জুমলা খবরিয়া দুই প্রকার, ইসমা ফিলিয়া। যে বাক্যের শুরুতে ইসম থাকে তাকে জুমলা ইসমা, আর যে বাক্যের শুরুতে ফেল থাকে তাকে জুমলা ফিলিয়া বলে। জুমলা ইসমের উদাহরণ রশিদুন তিলমিজুন। রশিদুন তিলমিজুন। রাশেদ একজন ছাত্র। এই যে রাশিদুন তাহলে ইসম আসছে শুরুতে। তিলমিজুন কি
এই ছাত্র। ছাত্র, এটাও এসিম। তাহলে বাক্যের জি শুরুতে এসিম থাকলে সেটা কি জুমলা ইসমিয়া, আর বাক্যের শুরুতে ফেল থাকলে সেটা কি জুমলা ফেলিয়া। যেমন একরাউ তিলমিজু, হ্যাঁ ছাত্রটি পড়ে, এই যে একরাউ তাহলে পড়ে, একরাউ এটা কি জুমলা ফেলিয়া। জাহাবা খালিদুন, ফেলিয়া খালেদ গিয়েছে, জাহাবা কি খালেদ, এনে জাহাবাটা ফেল ফেল, এই জন্য কি জুমলা ফেল এটা। ওই নিসবত, এখানে নিসবত একাধিক কালিমার মাঝে বিদ্যমান সম্পর্ককে বলে। নিসবত কি একাধিক, একটা বাক্যের মধ্যে একাধিক একাধিক কালিমা থেকে, কালিমার হ্যাঁ মধ্যে বিদ্যমান সম্পর্ক। যে সম্পর্ক হয় সেই সম্পর্ককে বলে কি নিসবত। নিসবত হলো দুই নিসবত। প্রকার, হ্যাঁ নিসবতে তাম্মা, নিসবতে নাকিসা। নিসবতে তাম্মা, নিসবতে নাকিসা। নাফিস হ্যাঁ, অর্থাৎ নিসবতে তাম্মা হলো পূর্ণ সম্পর্ক, আর নিসবতে নাকিসা হলো অসম্পূর্ণ সম্পর্ক, মানে অপূর্ণ অপূর্ণ, মানে পূর্ণ সম্পর্ক না। অপূর্ণ হ্যাঁ, এরপরে আর নিসবতে তাম্মা মুরাক্কাব মুফিদের মাঝে বিদ্যমান নিসবতকে নিসবতে তাম্মা বলে। মানে মুরাক্কাবে মুফিদের মধ্যে যে সম্পর্ক থাকে সেই সম্পর্কে কি বলে ইসনাদ বলা, কি বলে মুরাক্কাবে মুফিদের মাঝে বিদ্যমান নিসবতকে নিসবতে তাম্মা বা ইসনাদ বলা হয়। ওই আমরা পড়ছিলাম না মুসনাদ ইলাই ইসমের আলামত কি, জি মুসনাদ মুসনাদ ইলাইহি। ইলাই, মুসনাদ ইলাই, ওই আলোচনা আমরা যাচ্ছি। তাহলে নিসবত হলো সম্পর্ক, একাধিক কালিমার মাঝে বিদ্যমান সম্পর্ককে নিসবত বলে। নিসবত দুই প্রকার, নিসবতে তাম্মা, নিসবতে নাকিসা। নিসবতে তাম্মা হলো মুরাক্কাবে মুফিদ, অর্থাৎ পূর্ণ বাক্য বা জুমলা। ভাই আমরা যে হ্যাঁ। আফালে নাকিসা পড়ছি, ওই এখানে নিসবাত নাকিসা আফালে না নাকিসা না এক না না তো না না নাকি? না না, তার আফালে নাকিসা না, ওটা আলাদা জিনিস, এটা ভিন্ন জিনিস, জি জি এটা ভিন্ন জিনিস। তে মুরাক্কাবে মুফিদের মাঝে, মুরাক্কাবে মুফিদের মাঝে বিদ্যমান সম্পর্ক কি বলে নিসবতে তাম্মা বলে। আর হ্যাঁ, আর মুরাক্কাবে গায়রে মুফিদের মাঝে বিদ্যমান নিসবতকে নিসবতে নাকিসা বলে। মুরাক্কাবে মুফিদের মাঝে বিদ্যমান সম্পর্ককে নিসবতে তাম্মা বা ইসনাদ বলা হয়, আর মুরাক্কাবে গায়রে মুফিদের মাঝে বিদ্যমান নিসবতকে নিসবতে নাকিসা বলা হয়। এর সামনে আমরা উদাহরণে দেখব। মুসনাদ, কার মোবাইলে যেন আওয়াজ হচ্ছে, হ্যাঁ? আচ্ছা ভাই আমার ফোনে কল আসছিল, ও কেটে আচ্ছা দিছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মুসনাদ যে কথা বলে হুকুম লাগানো হয় তাকে মুসনাদ বলে, ভালো করে বুঝেন। যে কথা বলে হুকুম লাগানো হয় তাকে কি বলে কথা বলে মুসনাদ বলে। মুসনাদ মুসনাদ। বলে। আর জি। যার সম্পর্কে হুকুম লাগানো হয় তাকে মুসনাদ ইলাই বলে। যার সম্পর্কে হুকুম লাগানো হয় তাকে কি বলে মুসনাদ ইলাই। ইলাই বলে। মুসনাদ ইলাইহি বলে। যেমন দেখেন, নামা রাশিদুন, নাইমুন রাশিদুন। দেখেন রাশেদ ঘুমিয়েছে, আর হলো এই নাইমুন রাশিদুন, হ্যাঁ রাশিদুন নাইমুন, রাশিদুন নাইমুন, নাইমুন রাশিদুনটা আগে হবে। রাশিদুন নাইমুন, নামা রাশিদুন, রাশিদুন আর মনে হয় খুব একটা সময় নাই, এটা পড়লে বুঝবেন। দেখেন এখানে প্রথম বাক্যের মধ্যে, প্রথম জুমলার মধ্যে নামা ফেলটি হল মুসনাদ। কি বলা হয়েছে, যে কথা বলে হুকুম লাগানো হয় তাকে বলা হয় মুসনাদ, আর যা বলে হুকুম লাগানো হয় তাকে আর যার সম্পর্কে হুকুম মুসনাদ লাগানো হয় তাকে ইলাইহি। মুসনাদ। যেমন নাম আর রাশেদ, রাশেদ ঘুমিয়েছে, কি বলে হুকুম লাগানো হয়েছে রাশেদ ঘুমিয়েছে, তাহলে এই এই ঘুমিয়েছে এটা হলো কি মুসনাদ। আর কার সম্পর্কে হুকুম লাগানো হয়েছে রাশেদ সম্পর্কে, তাহলে রাশেদ কি মুসনাদ ইলাই। তাহলে যে কথা বলে হুকুম লাগানো হয় তাকে বলে মুসনাদ। রাশেদ ঘুমিয়েছে, তাহলে এই যে ঘুমিয়েছে এটা কি মুসনাদ। আর যার সম্পর্কে হুকুম লাগানো হয়েছে, রাশেদ সম্পর্কে হুকুম লাগানো হয়েছে, রাশেদ তাহলে কি মুসনাদ ইলাই। মুসনাদ ইলাইহি। ইলাই। এরপরে রাশিদুন নাইমুন, রাশেদ ঘুমন্ত। এই যে রাশেদ ঘুমিয়ে আছে, ঘুমন্ত,
এই যে নাইমুন, এর কি বলে হুকুম লাগানো হয়েছে? ঘুমন্ত বলে। তাহলে ঘুমন্ত নাইমুন এটা হলো মুসনাদ। আর কার সম্পর্কে হুকুম লাগানো হয়েছে? রাশেদ সম্পর্কে। রাশেদ হলো কি? মুসনাদ ইলাই। কথাটা ইলাইহি। বোঝা আসছে? জি। জি। হ্যাঁ, মোটামুটি আপনারা পড়লেও এটা বোঝা আসবে আপনাদের। আর মনে হয় সময় নাই। ভাই একটু এটা একটু হ্যাঁ, মানে নাম আর রশিদুন হ্যাঁ, নাম আর বা রাশেদ। রাশেদ ঘুমিয়েছে, যা বলে হুকুম লাগানো হয়। এখানে কি বলে হুকুম লাগানো হ্যাঁ, হয়েছে? না এখানে তো বাক্য দুইটা দুই রকম বাক্য হ্যাঁ, না, মানে দুইটা একটু দুই আগ রকম পিছ, বাক্য। একটাতে হ্যাঁ, রাশেদ দুইটা। আগে পরে, হ্যাঁ, কিন্তু দুইখানেই রাশেদ মুসনাদুন ইলাইহি তো হবে, হ্যাঁ, তাই না? হ্যাঁ, দুইখানে রাশেদ মুসনাদ ইলাই। জি। হুম। আর মনে হয় সময় না, আর 1 মিনিট আছে নাকি? 3 মিনিট আছে ভাই। আরো 3 মিনিট আছে। আচ্ছা যাক, জি। তাহলে এটা আর একটু বুঝি যে রাশেদ যা, এই যে মুসনাদ কাকে বলে? যে কথা বলে হুকুম লাগানো হয়। যেমন আকালা রাশেদ, রাশেদ খেয়েছে, এখানে ভাই তার মানে যে কথা বলি, তার মানে এখানে ঘুমের কথা বলা হচ্ছে, হ্যাঁ, তার হ্যাঁ, মানে এই ঘুম। নামটাই হলো। তাহলে ঘুমটাই হলো মুসনাদ। আর জি রাশেদ জি কার সম্পর্কে হুকুম লাগানো হয়েছে? রাশেদ সম্পর্কে। যার সম্পর্কে রাশিদ। জি, লাগানো যে অর্থাৎ মুসনাদুন যে ইলাইহি। ব্যক্তিকে বলা হবে বা যাকে বলা হবে সে হলো মুসনাদ ইলাই। সে হলো মুসনাদ এই যে ইলাইহি। তাহলে মুসনাদ ইলাই কি? ইসমের আলামত বোঝা আসছে? মুসনাদ জি মুসনাদ ইলাই। জি জি এবার জি। দেখেন, এই করিম কোরআন পড়েছে। হ্যাঁ, কোরআন পড়েছে। করিম কোরআন পড়েছে, কি বলে হুকুম লাগানো হয়েছে? কোরআন পড়েছে। পড়েছে। তাহলে পড়েছেটা হলো কি? মুসনাদ। আর কার সম্পর্কে হুকুম লাগানো হয়েছে? করিম করে তাহলে করিম কি? মুস্তাদ মুসনাদ ইলাইহি। ইলাইহি। মুসনাদ ইলাই। মুসনাদুন সহজ ইলাইহি। ব্যাপারটা। হ্যাঁ, জি। রাশেদ পাঠক, রাশেদ পাঠক। তাহলে কি বলে হুকুম লাগানো হয়েছে? পাঠক। পাঠক হলো পাঠক মুসনাদ। মুসনাদ। আর আর মুসনাদ কার সম্পর্কে রাশেদ রাশেদ কি? মুসনাদুন ইলাইহি। মুসনাদ ইলাই। রাশেদ। মুস্তাদ ইলাইহি। আশা করি বুঝে আসছে। জি জি। হ্যাঁ, আরেকটা বিষয় সেটা হলো এসিম মুসনাদ মুসনাদ ইলাই উভয়টি হয়। কি হয়? এসিম মুসনাদ মুসনাদ ইলাই উভয়টি উভয়টি হয়। হয়। আর ফেল শুধু মুসনাদ হয়, মুসনাদ ইলাই হয় না। বুঝে আসছে কথাটা? জি জি এসিম কি হয়? মুসনাদ হইতে পারে, মুসনাদ মুসনাদ ইলাইহি ইলাই হতে হইতে পারে। পারে। আর ফেল শুধু মুসনাদ হয়। ফেল কি হয়? মুসনাদ ইলাইহি হবে শুধু না। মুসনাদ হয়। এই যে দেখেন নাইমুন, এটা এসিম কি না? কারণ ফেল তো কোনো ব্যক্তি না আসলে, হ্যাঁ, ফেল কোনো ব্যক্তি না। মানে গুড। কোনো ব্যক্তি ফেল কোনো মানুষ ব্যক্তি না। না। নাইমুন ঘুমন্ত, এটা কিন্তু এসিম। এটা কি? এস এম। এসে এসিম। দেখেন এটা কিন্তু এখানে এই যে নাইমুন, এটা কিন্তু মুসনাদ। এটা কিন্তু আবার কি? এসিম। আবার দেখেন রাশিদুন, রাশিদুনও কি? এসিম। এটা কিন্তু মুসনাদ ইলাই। তাহলে এসিম মুসনাদ ইলাই মুসনাদ উভয়টি হতে পারে। আর ফেল শুধু কি হয়? মুসনাদ হয়। ফেল কি হয়? শুধু মুসনাদ। মুসনাদ হয়। এই কথাটাই এই এই ইসের মধ্যে ব্যাখ্যা করে বলা হয়েছে যে সুতরাং বোঝা গেল যে সর্বত্র ফেল ও খবর। এখানে একটু পড়ি তাহলে। এখানে প্রথম জুমলায় নামা ফেলটি মুসনাদ, আর রাশিদুন ইসিমটি মুসনাদ ইলাই। ভাই টাইম শেষ ভাই। ভাই পড়া যাবে না, শেষ। আহ, আসসালামু আলাইকুম এই, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। এখন কেটে যাবে, হ্যাঁ? জি ভাই। কয় সেকেন্ড আছে আর?